আহা 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 হা, এই ওপরটা কি ওঠা যাবে? এই ওপরে, একদম ওপরে দেখুন কিরকম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঘড়িতে এখন সকাল 4:45, আর সেই 4:45 আমি পুরো ড্রেস ফ্রেস পুরো কমপ্লিট, পুরো রেডি হয়ে গেছি। আমাদের হঠাৎ করে আমাদের যত ভাই গোষ্ঠী আছে, প্রায় 7 জন, নিজের কাকুর ছেলে এবং পাড়ার কয়েকজন ভাইরা মিলে হঠাৎ করে একটা ছোট ট্রিপের প্ল্যান হয়েছিল, এবং সেইটা জন্য এই ভোরবেলায় বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো গেলে আপনারা বুঝতেই পারবেন বা আপনাদের জানাবো। এখন কিছু বলছি না, এখন সাসপেন্স। এখন বেরোচ্ছি। আর রুমি উঠেছে, আমি এতক্ষণ রেডি হলাম, মাও নিচে উঠেছে, মা দরজা ফরজা খুলে দিয়েছে, আর পাপা ঘুমোচ্ছে। পাপার সাথে যাওয়ার সময় দেখা হলো না। এখন তো টেকনোলজি উন্নত হয়ে গেছে, ভিডিও কল করে পাপার সাথে কথাই হয়ে যাবে। যে পাপা এখন ঘুমোচ্ছে কোথায়, এই যে কেমন ঘুমিয়েছে দেখেছেন না? ওর ঘুম এইরকম, কোন দিকে মাথা রাখে কোন দিকে পা রাখে তার কোনো নেই ঠিক। আর ঠান্ডায়, হ্যাঁ, আর ঠান্ডায় লেপ গায়ে রাখবে না, গা থেকে সরিয়ে দেবে। আর যেটা সব থেকে এক্সাইটিং ব্যাপার হচ্ছে এই ট্রিপটায়, এই ট্যুরটায়, সেটা হচ্ছে আমরা সবাই বাইকে যাব। সেই জন্য এক্সাইটমেন্টটা আরও বেশি। তো আমার যারা পার্টনার তারা মোটামুটি রেডি হয়ে গেছে, ফোন করছে। ওরা যেখানে আমাদের অ্যাসেম্বল হওয়ার কথা, সবাই সেখানে পৌঁছে গেছে। এবার আমার যাওয়ার পালা। আমি মোটামুটি রেডি। দেখুন, এই হচ্ছে আমার ড্রেস। পিঠে একটা ব্যাগ নিয়েছি, সামনে একটা ব্যাগ আছে, আচ্ছা, আর দুটো গ্লাভস। তো আর সময় নষ্ট না করে চলুন বেরিয়ে পড়া যাক। মা সাবধান থাকবে, ঠিক আছে? হোক। আসি, বাইকের চাবিটা কোথায়? এই বাইকের চাবি, ইয়েস। আর বাইকটা আমার বাড়িতে এখন নেই, যেতে হবে পুরোনো বাড়িতে। ওইখান থেকে একজন কাকুর। আমার জুতো কোথায়? ও ইয়েস, সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস হেলমেট আর জুতো। তো আমি আসি, আর আমার মোটো ব্লগিংয়ের সেট আপ রেডি আছে। তো এখন তো অন্ধকার, এখন তো এই মোটো ব্লগিংয়ে যে ক্যামেরাগুলো ব্যবহার হয় সেগুলো তো রাতের বেলার জন্য নয়। তো রাতের বেলা তেমন কিছু দেখাতে পারছি না, ভোরক দিলে আপনাদের আমাদের যাওয়ার রাস্তাটাও শেয়ার করছি। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, পৌঁছে গেছে। এখানে পাপু আছে, বিজু আছে, সেখানে একজন আছে, এখানে দুজন আছে, একজন আসতে বাকি আছে। আর যেহেতু আমাদের এটা প্রথম একসাথে ট্রিপ, তো কালকে আমরা দিয়েছিলাম মা নাচিন্দা মন্দিরের প্রসাদ, আর এখানে হচ্ছে আমাদের মন্দিরের জগন্নাথ ঠাকুরের প্রসাদ। তো সেই প্রসাদ খেয়ে আমাদের ট্রিপের সব কিছু শুরুয়াত হচ্ছে। ধর আমি রাখাই, ধর। জয় মা নাচিন্দা, জয় বাবা জগন্নাথ। দেখি, হাফ দে, খালি পেটে এখন মিষ্টি। চন্দনের ব্যাগটা খালি আছে? না, এগুলো খালি নেই, তুই খালি ব্যাগ নেই, খালি ব্যাগ। আর জগন্নাথ ঠাকুরটা দে, ভরা হয়েছে। জয় বাবা, জয় বাবা জগন্নাথ। আমাদের ট্রিপের প্রথম এটা হচ্ছে কি ব্রেক। তো সবাই বসছি এখন খেতে। খাওয়ার দাওয়ার বলতে এই যে সবাই বসছি গোল করে একটা টেবিলে। আলু পরোটার তরকা, আন্ডা তরকা, আলুর পরোটা, সঙ্গে চাটনি দিয়েছে, আর হচ্ছে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা। তো প্রথম ব্রেক। হ্যাঁ, কি গটু ধন্যবাদ। এই যে সবাই গোল করে বসছে। পেছনে হাইওয়ে গাড়ি ফাড়ি যাচ্ছে, আমাদের পেছনে গাড়ি ফাড়ি রাখা আছে। তো খাওয়া দাওয়াটা করে নি। এটা কেমন লাগছে, কেমন দেখি। এক তরকা কিরকম, খাওয়ার কিরকম? ভালো, এ ক্লাস। আচ্ছা, খাওয়ার পয়সা চন্দন দিবে। আমি তো অ্যাকাউন্টেন্ট, আমার কাছে সবার টাকা জমা আছে, এখন চিন্তা নেই। তুই যত টাকা খরচা হয় আমি দিয়ে দিব, কোনো চাপ নেই, ঠিক আছে? তো খাওয়া দাওয়া শেষ, এবার হবে চা পর্ব। চাও অর্ডার দিয়েছি, এত দেরি করে সব খাবারগুলো ডেলিভারি দিচ্ছে। তো এই যে আপনাদের আগে দেখিয়ে দিই আমাদের কী কী গাড়িগুলো নিয়ে এসেছি আমরা। এটা হচ্ছে আমার বাইক সাইন এসপি, এটা হচ্ছে আমার কাকুর ছেলে, এটা হচ্ছে টিভিএস রনিন, এটা আমাদের পাড়ার একজন বড়দা, তার বাইক স্প্লেন্ডার, সুপার স্প্লেন্ডার, আর আরেকজন ভাই সে হচ্ছে এই টিভিএস অ্যাপাচি। তো এই 4টা বাইক নিয়ে টোটাল 7 জন এসেছি। তো প্রায় কটা বাজে এখন, 8টা সাড়ে 8টার মতো বাজে। তো তার মধ্যে মোটামুটি আমাদের ব্রেকফাস্টটা হয়ে গেছে, তো চায়ের জন্য ওয়েট করে আছে। আসুক চা, দেখি এখানকার চা কেমন। তো খাওয়া দাওয়া শেষ, এবার সবাই বেরিয়ে পড়লাম। চলো চলো। আমরা টোটাল খেলাম কতজন? 7 জন। তার মধ্যে পরোটা
ও সে কোথায় গেল? এগিয়ে বেরিয়ে গেছে। 10টা পরোটা, জল, চা, এরকম করে 7 জন খেলাম। 10 জন না, 7 জনে বিল হয়েছে 1320 টাকা। পরোটাগুলো বললো একটা পিস 100 টাকা করে। কি দাম বাপরে বাপ! একটা মাত্র এইটুকুটুকু জাস্ট কি বলে তড়কা থাকে, সেইটা নিয়ে নিল, এত টাকা করে দাম। আমাদের একজন ওই কাকুর ছেলে পিকু, ও বলছিল যে খেতে বসার আগে দাম ফামগুলো যাচাই করে নিতে, কেন নাকি এগুলো নাকি প্রচুর বেশি বেশি দাম বলে, করলে এইসব দাম জিজ্ঞাসা করে খেতে বসলে হতো। তো 1320 টাকা আমাদের 7 জনের ব্রেকফাস্ট কমপ্লিট হলো। তো আমার আগে যে 2 জন বেরিয়ে গিয়েছিলো কোথায় গেলো দেখতে পাচ্ছি না, তো কে জানে কোথায় গেল, হোক। তো এখন আমার পেছনে বসছে পাপু। তো ব্রেকফাস্ট করার আগে রাস্তাটায় বসছিল পিকু এখন বাইক চালাবে বলে চলে গেছে। ওই যে আমার যে কাকুর ছেলেটার বাইক অ্যাপাচি, ওইটা ও এখন চালাচ্ছে। আর সেই জন্য ওই গাড়ির পেছনে বসছিল এই যে আমার একজন কাকুর ছেলে ভানু, সে রনিন, টিভিএস রনিন নিয়ে গিয়ে চলে গেছে। বর্তমান যা ঘটনা, সেই ঘটনা অনুযায়ী আমরা সবার পেছনে আছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এক নতুন এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে গেছে, কী ব্যাপার? আচ্ছা, দাঁড়িয়ে গেছে, চলো। আর আমরা আজকে সকাল থেকে, আজকে তো বেরিয়েছি অনেক ভোরে, তো আপনাদের তখন বলেছিলাম 5টার দিকে বেরিয়েছি। না, পাম্প আছে, তার গাড়ির হাওয়া আছে, কোনো অসুবিধা নেই। না হাওয়া আছে। তো বলে দিই আপনাদের, আমরা তো সকাল 5:30টার সময়, 5:30 না, 5টার সময় আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু আমাদের পিকু বলে যে আছে, দেরি করলো, তো সেই জন্য আমাদের ঘর থেকে বেরোতেও দেরি হয়ে গেছে। তো আপাতত আমাদের আরও যেতে হবে, অনেকটা যেতে হবে, তো দেখা যাক। আর সকাল থেকে যখন থেকে বাইক চালানো শুরু করেছি তখন থেকে ব্লগ শুরু করতে পারিনি। তার কারণ হচ্ছে, মানে মোটো ব্লগিংটা শুরু করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার যে এই ক্যামেরাটা, মানে এখন যে ফুটেজটা যে ক্যামেরাটা দেখছেন, এই ক্যামেরাটায় লাইট কম হলে ফুটেজ ভালো আসে না, মানে অ্যাকশন ক্যামেরা, বুঝতেই পারছেন আপনারা। তো লাইট যতক্ষণ প্রপার ঠিকঠাক লাইট না থাকে ততক্ষণ ফুটেজ ভালো আসে না। তো এখন সকাল হয়েছে, ভোর হয়েছে, দারুণ লাগছে দেখতে জায়গাটা। রাস্তার উপর দিয়ে যাচ্ছি, সূর্যি মামা এই যে উপরের দিকটায়, তো সেই জন্য ব্লগ শুরু করেছি। আর এদিকে জঙ্গল, এদিকে শালের জঙ্গল না বাবু, শাল জঙ্গল, শাল জঙ্গল, এদিকটা শাল জঙ্গল পুরো। ও তো কিছুক্ষণের হল্ট, এখন আমাদের সবার একটু জল খাওয়া দাওয়া হলো। এখন আমরা পৌঁছে গেছি ঝাড়খণ্ডে। ওই যে সামনে একটা ফিলিং স্টেশন, সেখানে লেখা আছে ঝাড়খণ্ড ফিলিং স্টেশন। এই যে এখানেও লেখা আছে দেখুন, ঝাড়খণ্ড নো ফিলিং, না আচ্ছা, ঝাড়খণ্ড ফিলিং সেন্টার মহুলি সোল এই জায়গাটার নাম। এখনও আমাদের যেখানে ডেস্টিনেশন প্রায় 140 কিলোমিটার বাকি। তো এই যে একটু রেস্ট নেওয়া হচ্ছে, আমাদের গাড়িটাও একটু রেস্ট হচ্ছে। প্রায় 100, ও আচ্ছা, আমরা কত কিলোমিটার এসছি? হ্যাঁ, ও কত কিলোমিটার এসছি অভি কত কিলোমিটার এসছি? 175, 77, 177 কিলোমিটার হয়ে গেছে। আরও দেখাচ্ছে 140 কিলোমিটার, মানে বুঝতে পারছেন 300 কিলোমিটারের বেশি দূর আমরা এসেছি। আমার লাইফে ফার্স্ট টাইম এতটা আমি বাইক চালাবো, দারুণ এক্সপিরিয়েন্স, মানে স্মুথ রাইডিং আপাতত। তো সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায়, ফিঙ্গার ক্রসড আমাদের। তো বাইক চালাতে চালাতে পৌঁছে গেছি ঘাটশিলা। এই জায়গাটার নাম হচ্ছে ঘাটশিলা। আমরা তো NH এর ওপর দিয়ে যাচ্ছি, এতে এরা এখানে দাঁড়িয়ে গেছে। কী ব্যাপার, তো ঘাটশিলা এখন গুগল ম্যাপ দেখে আমরা যাচ্ছি। এই রাস্তায় তো আমাদের প্রথম, আরও যেতে হবে প্রায় 20 কিলোমিটার। দিলে ডান দিকে নাকি একটা রাস্তা আসবে, সেইটা ধরে ঢুকতে হবে। এখনও আমরা আছি ঝাড়খণ্ডে, ঘাটশিলা তো ঝাড়খণ্ডেই পড়ে। হ্যাঁ,
এখন আছি ঝাড়খণ্ডে। তারপর ওই ডান দিকে ঢুকলে ওই দিকটায় নাকি পুরুলিয়ার রাস্তা, মানে আবার সেখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকবো। তো এই ওভারব্রিজের তলা দিয়ে কোন দিকে, ডান দিক না বাঁ দিক রে? ডান দিক, এদিকে না এদিকে? ডান দিকে, মানে এইদিকে। আর আমাদের একজন, না আর নাই কিছু, ওটাই আরো সামনে। কাউকে জিজ্ঞাসা কর না। তো ডান দিক নিলাম, দিয়ে বলছে সোজা রাস্তা। আর তো দেখাটে বেঙ্গল সীমা 14.48, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, বাংলা সীমা, বঙ্গাল সীমা। আচ্ছা, এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। তো চলো, একটাই রাস্তা। ও জিনিসটাই অতক্ষণ পাইলি, ও জিনিস, এই যে পাহাড়, হ্যাঁ দেখ পাহাড়। কি পাহাড় রে? ও দেখো কইলা পাহাড়ের পাশ দিয়ে, ও রাস্তা নাকি? ও রাস্তা, আরে পাহাড়, এটা কি পাহাড় কে জানে? ছোট, আরে ওদের উপরে একটা মন্দির দেখ। ও আরে উপরে একটা মন্দির, আর এখানে ছোট ছোট, এগুলো কি পাহাড় বলে? এগুলো পাহাড় না, এগুলো ছোট ছোট ঢিবি। আর এই কত উপরে একটা মন্দির, হ্যাঁ ঢিবি টাইপের আর কি। উপরে একটা মন্দির, কত উপরে মন্দির দেখ, সন্তোষী। আচ্ছা, ওটা গুগল ম্যাপে দেখাচ্ছে সন্তোষী মন্দির। তো এখন তো সময় নেই আমাদের, তো এখন আর ঢুকবো না। ফেরার সময় তো আমরা এই রুটেও আসছি না, ফেরার সময় রুট আমাদের আলাদা। ফেরার সময় আসবো আমরা শালবনি দিয়ে। তো মা সন্তোষীর আশীর্বাদ আমরা নিয়ে এগিয়ে চলছি, যদিও মা সন্তোষীর মন্দিরে যাওয়া হচ্ছে না। এই দিক দিয়ে মনে হয় রুট, মনে হয় এই দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, কে জানে, যাই না, অনেক উঁচুতে। এই যে এই ওপরে, কত উপর। সামনে একটা দেখতে পাচ্ছি পাহাড়, এই যে এদিকে একটা আছে, এদিকে একটা উঁচু আছে। কি পাহাড় কে জানে? বাগালগোড়া, এই জায়গাটার নাম বাগালগোড়া। ওই এ পাহাড়টা দেখ, দেখ ওটা পাহাড় বিশাল বড়, হ্যাঁ দেখ, হ্যাঁ এ পাশ শুরু হয়েছে। কি সুন্দর মাটির বাড়ি, দেখো কি সুন্দর মাটির বাড়ি। ঝাড়গ্রাম 97 কিলোমিটার, বান্দোয়ান 16, পুরুলিয়া 76। এটা পশ্চিমবঙ্গ রাজ্য, মানে আপনাকে স্বাগতম, মানে আমরা ওয়েস্ট বেঙ্গল এন্টার করে গেছি। এটা হচ্ছে পুরুলিয়া। এইমাত্র আমরা ওয়েস্ট বেঙ্গল এন্টার করলাম, ঝাড়খণ্ড থেকে আবার ওয়েস্ট বেঙ্গলে রি এন্টার করলাম আমরা। ওহো, হ্যাঁ সত্যি সামনে কত উঁচু পাহাড়,
পাহাড়ের ভেতর দিয়ে মনে হয় রাস্তা আছে। পশ্চিমবঙ্গ সরকার কি দুয়ারসিনী প্রকৃতি মাউন্টেনার প্লেজার ইফ কি যে লেখা আছে বুঝতে পারলাম না। এটা পাহাড় কেটেই রাস্তা মনে হচ্ছে এটা। এই দেখুন, ও হো সত্যি। প্রায় 80 কিলোমিটার বাইক চালানোর পরে এবার চলে এসেছি একটা জায়গায় চা খাবো। জায়গাটার নাম হচ্ছে লিকি। তো এই দোকানে এসেছি, এই দোকানে চা খাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের দুজন এখনো এসে পৌঁছায়নি। এই 5-6 জন এসে 5 জন এসে পৌঁছেছি, আরো 2 জন এখনো আসেনি। কোথায় আসছে কে জানে, বিশাল তো দূর রাস্তা। আচ্ছা কি 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 হয়েছে কি? 15 কিলোমিটার। আরো কত কিলোমিটার বিকো? পুরুলিয়া তো 15 কিলোমিটার। আরো 79 কিলোমিটার হচ্ছে আপনার অযোধ্যা পাহাড়, মানে যেখানে আমাদের ডেস্টিনেশন। তো চা বানানো চলছে। এ কি লিকার চা? দুধ চা তো খাওয়ার ইচ্ছে নেই একদম। কোথায় আসছে কে জানে। প্রায় 80 কিলোমিটার বাইক চালানোর পর একটু দাঁড়িয়েছি আমরা। আর এবার গরম লাগছে বেশ, মানে বাইক চালাতে এবার বেশ গরম লাগছে। এই তো আসছে এতক্ষণ, আসছে আসছে আসছে, ওই যেখানে আসছে। এই যে পাপুকে দেখুন, পানের এত নেশা, কত পান নিয়েছে দেখুন পুরো। এই যে এত পান সে একা খাবে। এই 2-3 দিনে যত পান সে পুরো একদম বয়ে বয়ে নিয়ে এসছে পান। এটা কি আছে? আচ্ছা ডোক্তা, এটা সুপুরি আছে। সব পান খাওয়ার কি নেশা রে, সব কিছু বয়ে বয়ে নিয়ে এসছে এত দূর। তো এখনো অযোধ্যা পাহাড় পৌঁছতে প্রায় 40 কিলোমিটার বাকি। এখন আমরা যাচ্ছি বলরামপুর ধরে, এই রাস্তা ধরে বলরামপুর প্রায় 10 কিলোমিটার। 10 কিলোমিটার থেকে আবার ডান দিকে মনে হয় আছে, দিলে গেলে পুরো সোজা অযোধ্যা পাহাড়। এটা হচ্ছে বলরামপুরের রাস্তা। জল প্রায় 12টা 20 বাজে। আমরা অলরেডি 7 ঘন্টা বাইকে, 7 ঘন্টা। এবার মাঝখানে হয়তো টোটাল 1 ঘন্টার মতো আমরা হল্ট নিয়েছি, ব্রেক নিয়েছি, কিন্তু প্রায় 6 ঘন্টা আমরা তাহলে বাইকে বসেই আছি। স্নান ফান এখনো হয়নি, কখন পৌঁছবো। তারপরে এখনো আমরা হোটেল বুক করিনি। আমরা ভেবেছিলাম প্রথমে বুক করে নেবো, কিন্তু যারা এইসব জায়গায় আগে থেকে ঘুরে গেছে ওরা বলছিল কি আগে থেকে বুকিং করলে অনেক টাকা ওরা বুকিং চার্জ নেয়। তো গিয়ে পৌঁছলে, স্পটে পৌঁছলেই ওখানে অনেক কম দামে ভালো রুম পাওয়া যাবে। তো সেই জন্য আর আগে থেকে বুকিং করিনি। কিন্তু দেখুন রাস্তাটা কি দারুণ না, কি সুন্দর লাগছে রাস্তা পুরো। এটা মনে হয় খিরিস গাছে ঘেরা দুধারে, কি দারুণ লাগছে মাঝখান দিয়ে রাস্তাটা বেশ চওড়াও। যদিও এগুলো NH নয়, কিন্তু রাস্তাটা বেশ চওড়া, দেখতে সুন্দর লাগছে। আর স্ট্রেট, পুরো স্ট্রেট। আর জ্যাকেট ফ্যাকেট যা ছিল সব খুলে দিয়েছি। এবার গায়ে একটা হুডি ছিল, হুডিটাকে পরেছি। তো এই নিয়ে এখন যাচ্ছি, কিন্তু ঠান্ডাটা বেশ লাগছে। এবার আমরা ঢুকে গেছি বলরামপুর। বলরামপুর কত দূর? এই বলরামপুর ঢুকলাম। এই যে দেখুন কি বাঁশগড় হাসপাতাল, মোটামুটি এটা হচ্ছে বলরামপুর। হ্যাঁ, হাসপাতাল মোড়, বড় বাজার না কি সব দেখাচ্ছে। তো এইখান থেকে ডান দিকে কোন দিকে? এইদিকে না, এটা তো হাসপাতাল। আচ্ছা, এই সামনে একটা ডান দিকে বলরামপুর বাজার হয়ে এইদিকে ডান দিকে না, ওই এই যে ডান দিকে ঢুকছে না। তো এবার এই ডান দিকে, এবার ডান দিকে সামনে ডান দিকে হাত দেখা। দাদা তানকে একটা আছে, ও পাপুয়া রে। তো এই দিকে এখন প্রায় 27-28 কিলোমিটার গেলেই আমরা অযোধ্যা পাহাড় পৌঁছে যাব। আর পশ্চিমবঙ্গের রাস্তা মানে রাস্তায় গরু, ছাগল, মুরগি, হাঁস দেখতেই পাবেন। সে NH হোক বা এমনি স্টেট হাইওয়ে বা এমনি লোকাল রাস্তা, এগুলো থাকবে। আচ্ছা, আমাদের বাড়ির দিকে
রাস্তার পাশে একটা অঞ্চল আছে, ওই অঞ্চলে রাস্তার উপর মুরগি হাঁস এসব ঘুরে বেড়ায়। এবার ইনকেস যদি আপনি একটা এই মুরগি বা হাঁসকে একটু অ্যাক্সিডেন্ট হয় কারুর সাথে, এবার যে মারবে তাকে যদি ধরে, তার কাছ থেকে প্রায় 2-3 হাজার টাকা নেবে। তার কারণ হচ্ছে তাদের যুক্তি যে मुर्गी को मार दिया, मुर्गी अंडा देता, उस अंडे से कितना सारा मुर्गी निकलता, वो कितना सारा अंडा देता, तो सब मिल जाल के आप 2000 रुपया दे दीजिए। মানে লজিকটা দেখেছেন, মুরগিরও জেনারেশন ওয়াইজ তার মূল্য নিয়ে নিচ্ছে। এই হচ্ছে ব্যাপার। কোন দিকে? বাঁদিকে ওদিকে ওটি ঘাট বেড়া, বাঁদিকে ঘাট বেড়া, এটা হ্যাঁ অযোধ্যা। অযোধ্যা পাহাড় এই রাস্তায় 21 কিলোমিটার দেখায়। জিজ্ঞাসা করতে হচ্ছে। এই রাস্তাটা ভালো হবে, যাবে তো? এই রাস্তা তো, এই রাস্তা না, ওই দিক দিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়ে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ দাদা। এই পাশ দিয়ে আর 20 কিলোমিটার। কই পাহাড়? কই? এই তো পাহাড় দেখতে পাওয়া। কি রে, এই যে সেখানে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কুয়াশার জন্য দেখতে মানে বুঝতে পারা যাচ্ছে। চলো চলো চলো। এই যে মুরগিগুলো যা আছে না, ও দেশি মুরগির ঝোল হবে যা না সুন্দর এই মুরগিগুলো। এদের পাশ দিয়ে ট্রেন লাইন, সামনে পাহাড়, দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। এই সামনে পাহাড়, পাশে ট্রেন লাইন। ওফ, क्या व्यू है, क्या व्यू है भाई। রেল ক্রসিং আছে মনে হচ্ছে, না কি ব্যাপারটা? কি ব্যাপার? আচ্ছা, এখন এই রাস্তাটা একটু খারাপ আছে। ওই ট্রেন যে লাইন গেছে, লাইনের তলা দিয়ে একটা রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে সোজা যেতে বললো। পাহাড় তো দেখতে পাচ্ছি, ওইটাই মনে হচ্ছে অযোধ্যা পাহাড়। তো এবার আরম্ভ হচ্ছে আমাদের সেই খতরনাক রাস্তা, অফ রুট যাকে বলে। সামনে জল, বাহ, ও এইবার ঘুরতে আসার মজাটা জমবে। এই যে রাস্তা, वाह। अब आएगा मजा। सामने पहाड़ दिखाई दे रहा है, এই সামনে, এই যে সামনে পাহাড় দেখতে পাচ্ছি, সামনে পাহাড় দেখতে পাচ্ছি। আর আশা করি আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো, আর আধ ঘন্টা, হার্ডলি আধ ঘন্টা। এই যে সামনে আবার একটা স্পিড ব্রেকার, কঠিন জিনিস। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় কি ধরা পড়ছে পাহাড়টা? এই যে, এই যে সামনে আর একটা পাহাড়,
ওয়াও, এইখানে একটা ছোট পাহাড় আছে, এই পাহাড়, আচ্ছা সামনে তো এখানে চতুর্দিকেই পাহাড়, এই যে সামনে পাহাড়, এদিকে পাহাড়, পাহাড়ই পাহাড়। আর আমার নাম সৌমেন পাহাড়ি, যতজন এসছি সবাই পাহাড়ি, সবার সারনেম পাহাড়ি। পাহাড়িরা এসছে পাহাড়ে ঘুরতে। ওয়াও, কি দারুণ না? নিজেদের সারনেমকে আমরা আজকে জাস্টিফাই করতে এসছি, পাহাড়ি লোক আমরা, সুতরাং পাহাড়ে তো ঘোরা আমাদের বানতা হ্যাঁ না। এত স্পিড ব্রেকার না এই রাস্তাগুলোয়, সীমাহীন। এ দেখুন, বলতে না বলতে, এই বাড়িগুলো কি সুন্দর দেখুন। সামনে পাহাড়, সামনে সাগর, অথই সাগর, কিন্তু আমাদের এখানে সামনে পাহাড়, উঁচু পাহাড়। আদিবাসীদের জায়গা এগুলো, আদিবাসীরা সব, এগুলো শাল সেগুনের রাস্তা, মানে গাছ। এই দেখুন এই পাহাড়টা, এবার তো আমরা এসেছি কত কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি। এখানে একটা পাহাড়, কি দারুণ লাগছে দেখুন। ওফ, কত তো যে সাগর নদী পেরিয়ে এলাম আমি। আহা আহা আহা, এই ওপরটা কি ওঠা যাবে? এই ওপরে, একদম উপরে দেখুন কিরকম হয়ে আছে উপরটা, যদি ওঠা যায় কি দারুণ না। একবার ভিউটা দেখুন, জাস্ট এনজয় দ্যাট ভিউ। ওয়াও, এই জন্য তো এসছি এত দূর বাইক চালিয়ে, এই জন্য।